কিছু মানুষ আছে যাদের কাজ আমরা বিচার করি, কিন্তু তাদের কাজের রহস্য আমরা বুঝি না। কারণ তারা নিজের ইচ্ছায় কাজ করে না, তারা চলে আল্লাহর ইশারায়। নফসে মুলহামার, যে পরিশুদ্ধ নফস সর্বদা আল্লাহ হইতে ইলহামের দ্বারা পরিচালিত হন। এই নফস আপন ইচ্ছায় কোনো কর্মই করেন না। এই অবস্থার নামই হল নফসে মুলহামার। এই স্তরে পৌঁছানো ব্যক্তি আল্লাহর প্রত্যক্ষ বাণী দ্বারা পরিচালিত হন। তাহার প্রতিটি কর্ম আল্লাহর নির্দেশে সংঘটিত হয়। এই পর্যায়ে নফস পাপ ও পুণ্যের হিসাবের ঊর্ধ্বে চলে যায়, কারণ যাহা আদিষ্ট হয় তাহাই তিনি করেন। সেখানে মানবীয় ত্রুটি থাকার কোনো অবকাশ থাকে না। ভালো কাজেও তার পুণ্য নেই, কারণ ভালো কাজে তার কোনো কৃতিত্ব নেই, যেহেতু সেখানে নিজ ইচ্ছা কিংবা অনিচ্ছা প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না। আর মন্দের কথা বলাই বাহুল্য, আল্লাহ কখনো মন্দ কাজে আদেশ করেন না। এই শ্রেণীর লোকদের কাজ মানুষের সাধারণ বুদ্ধির ঊর্ধ্বে, কারণ তাহারা আল্লাহ হইতে প্রত্যক্ষ জ্ঞান প্রাপ্ত। আপাত দৃষ্টিতে যদি তাহাদের কোনো কাজকে অন্যায় বলে মনে হয়, তবে স্মরণ রাখিতে হবে সেই কাজের ভেতরে লুকিয়ে আছে এক গভীর নিগূঢ় রহস্য। মহাতাপস শাহ সুফি সদরউদ্দিন আহমদ চিস্তি আলাইহিমুসসালাম। মসজিদ দর্শন। সব কাজ বিচার করার আগে সব নফসের স্তর চিনে নেওয়া জরুরি, কারণ সব চলা মানুষের মতো নয়, কিছু চলা হয় আল্লাহর ইশারায়। সত্যের পথে মুক্তির দর্শন। দেখুন, ভাবুন, করুন।